সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষজনদের নতুন করে ঘর করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আরও ৭০টি উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল সহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি। যতটুকু সম্পদ আছে তা নিয়েই মাথা উঁচু করে চলতে হবে বলেও জানান সরকার প্রধান। লালমনিরহাট থেকে রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে ২৫,০০০ টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট ২৫ টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে। ঠিকানাবিহীন লাখো মানুষের স্থায়ীভাবে মাথা গোজার ঠাঁই হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ৬ষ্ঠ ধাপে। দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী এমন প্রতিশ্রুতি এখন অনেকটাই সফল, কেননা নতুন করে ৭০টি উপজেলা সহ দেশের ৫৮টি জেলা এবং ৪৬৪টি উপজেলার মানুষ এখন ভূমিহীন এবং গৃহহীন মুক্ত। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লালমনিরহাট, ভোলা এবং কক্সবাজার সহ সারা দেশের ১৮,৫৬৬টি পরিবারের মাঝে একটি করে সেমিপাকা ঘরের চাবি সঙ্গে ২ শতক জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে ফিরে এসেছে আত্মবিশ্বাস আর আত্মমর্যাদাবোধ। প্রতিশ্রুতি দেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নতুন করে ঘর করে দেবার। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। বিশ্ব পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখ করে অনাবাদি জমি চাষ করা সহ সম্পদের সঠিক ব্যবহারের তাগিদ দেন সরকার প্রধান। কোভিড-১৯ মহামারী এবং ইউক্রেনে আসা যুদ্ধ, গাজায় সেই ইসরায়েলের গণহত্যার কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে, মূল্যস্ফীতি বেড়েছে। তারপরেও আমরা আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে, কৃষির জন্য যত রকমের সহযোগিতা দরকার, প্রণোদনা দরকার, ভর্তুকি দরকার, সবই আমরা দিয়ে যাচ্ছি। অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপি মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, সেবার ব্রত নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী ক্ষমতাসীনরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেই ব্যস্ত ছিল। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। যে মানুষগুলো আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা, এটাই আমাদের দায়িত্ব। আমার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশ, লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ, এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। আশ্রয়ণ প্রকল্পের মতো বড় বড় প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে সরকারের ধারাবাহিকতা আছে বলেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তার সরকারের মূল লক্ষ্য। আর তাই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সবার সহযোগিতাও চান সরকার প্রধান। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, কালীগঞ্জ, লালমনিরহাট।